এটা ঘোষপাড়ার 200 বছরের প্রাচীন উৎসব। কল্যাণীতে সতী মায়ের দোল মেলায় ঠাসা ভিড়। এটা কিন্তু শুধুই একটা মেলা নয়, এটা একটা বিশ্বাসের ভক্তির পীঠস্থল। তো বুঝতেই পারছো বন্ধুরা কোথায় চলেছি। চললাম শহর কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, তোমাদের নিয়ে চলেছি আজ এক ভিলেজ ফেয়ার দেখা। কথিত আছে এই মায়ের মন্দিরে এখানে এসে ঢিল বেঁধে পুজো দিলে নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই সেটা নিজে পরখ করতে চললাম এবং তোমাদের দেখাতে চললাম অনেকটা দূরে। এতক্ষণ পর্যন্ত যদি তোমরা দেখে থাকো ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো আর একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক সাবস্ক্রাইব কিন্তু অনেক মোটিভেট করে। এতটা দূরে ড্রাইভ করে যে তোমাদের জন্যই এসেছি। এই মেলাটার মাহাত্ম্য কিন্তু প্রচুর। এই মেলাটা শুরু হয় কল্যাণীর ঘোষপাড়া, যেখানে এখন আমি এসেছি। কিভাবে আসবে তোমরা সেটা তোমাদের আগে বলে দিই। এটা হচ্ছে কল্যাণী মেন স্টেশন। এখানে অ্যাম্পেল কার পার্কিং আছে। আমার গাড়িটা আমি এখানে রেখেই এবার আমি ট্রেনে করে যাব, কারণ আমি শুনেছি ওখানে প্রচুর ভিড় হয় মেলাতে। আর যেহেতু কল্যাণী ঘোষপাড়ায় এই প্রথম আমি যাচ্ছি, তাই পার্কিংটা এখানেই করি। এটা হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন। এখান থেকে জাস্ট একটা স্টেশন হচ্ছে কল্যাণী ঘোষপাড়া, যেখানে আমি নেমে পড়লাম। হেঁটে মেলা যেতে 10 মিনিট লাগবে আর এই টোটোতে চললে 5 মিনিট। ডান হাতে কল্যাণী ইউনিভার্সিটিকে রেখে আমি মেলার দিকে এগিয়ে চললাম। শিয়ালদা থেকে যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে নৈহাটি এবং ব্যারাকপুর লোকাল ছাড়া যে কোনো ট্রেনে আপনি কল্যাণী মেন স্টেশনে নেমে পড়ুন। কল্যাণী মেন স্টেশনে নেমে একটা অটো ধরে চলে আসা যায় এই মেলাতে, অথবা আমি যেভাবে সীমান্তের ট্রেন ধরলাম জাস্ট একটা স্টেশন। এই বড়গুলো 700, ছোটগুলো নেমে পড়ো কল্যাণী ঘোষপাড়ায়। আগে ঠাকুরের মন্দিরটা দেখে আসি। কথিত আছে আউলিয়া সম্প্রদায়ের সতী মা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলা শুরু করেছিলেন। তা প্রায় 200 বছর হয়ে গেল। তখন থেকে হয়ে চলেছে সতী মায়ের দোল মেলা। তা এখন বেশ জনপ্রিয়। গোটা রাত ধরে চলে ভাবের গান, বাউল গান বলে কথা। মেলা পরিচালনার দায়িত্বে কল্যাণী পুরসভা। দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা কিন্তু পুরোপুরি রয়েছে। আর এই যে ডালিম গাছ সতী মায়ের মন্দিরের কাছেই, এই ডালিম তলায় হয় পুজো। এই গাছটি প্রায় 200 বছরের প্রাচীন গাছ। এছাড়াও আছে দুধসাগর নামে এই পুকুরটি। এখানে স্নান করে ভক্তরা ডন্ডি কেটে মন্দিরে যায়, তারপর ডালিম গাছে ঢিল বাঁধেন। বিশ্বাস এতে পূরণ হয় মনস্কামনা। মন্দিরের ডালিতে থাকে খই, বাতাসা, মঠ। আর এই ডালিতে ঢিলের বদলে বাঁধা হয় গাছে সুতো বাঁধা মাটির ঘোড়া। ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন রামচরণ পাল। তার স্ত্রী হলেন সরস্বতী। একবার স্ত্রী মরণাপন্ন। আউলচাঁদ দুধসাগর পুকুর থেকে মাটি এনে স্ত্রীর শরীরে লেপেছিলেন। সুস্থ হয়ে ওঠেন তখন সরস্বতী। তারপর বাড়ির ডালিম গাছের নিচে সাধনা শুরু করেন। দীর্ঘ সাধনার পর সরস্বতী হয়ে ওঠেন দেবী, হয়ে ওঠেন সকলের সতী মা। তার নামেই প্রতি বছর বসছে দোল পূর্ণিমার এই মেলা। এবার ঢুকে পড়লাম এখানে তোমাদের জলপরীর শো, লাইফ মারমেড শো। কষ্ট করছে এই দুটো বাচ্চা বাচ্চা মেয়ে এখানে। আর এবার মেলার আসল মজা জিলিপি আর পাঁপড়, না হলে তো চলেই না। এটা সারাদিন ভালো কাটিয়ে বাড়ির দিকে চললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করো।